আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা 2023-24 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি হইতে চাচ্ছেন, বাট আপনারা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাননি কিংবা চান্স পেয়েও ভর্তি হননি, এখন চাচ্ছেন রিলিজ স্লিপে 5টি কলেজে পুনরায় চয়েস করে আবেদন করতে। তো অনেকেই জানতে চাচ্ছেন যে রিলিজ স্লিপ কবে প্রকাশ করা হবে। তো আজকের ভিডিওতে রিলিজ স্লিপ নিয়ে আপনাদের কিন্তু একটু ধারণা দিব। তো সর্বপ্রথম হচ্ছে রিলিজ স্লিপটা কি। রিলিজ স্লিপটা হচ্ছে তোমরা যেই কলেজটাতে প্রাথমিক আবেদনের সময় চয়েস দিয়েছিলে, সাপোজ তোমরা কিন্তু যে কোনো একটা কলেজে আবেদন করতে পেরেছিলে প্রাথমিক আবেদনের সময়। তো সাপোজ আমি ধরলাম যে আমি 23-24 শিক্ষাবর্ষে অনার্সে প্রাথমিক আবেদন করেছিলাম দিনাজপুর সরকারি কলেজে। তো প্রথম মেধা তালিকায় দিনাজপুর সরকারি কলেজে যদি আমি চান্স না পাই, তাহলে দ্বিতীয় মেধা তালিকা পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়। তো দ্বিতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন আমি চান্স না পেলাম, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কিন্তু রিলিজ করে দিবে, অর্থাৎ দিনাজপুর সরকারি কলেজটা থেকে আমাদেরকে রিলিজ করে দিবে, ছাড় দিয়ে দিবে, ঠিক আছে। তো রিলিজ স্লিপ বলতে হচ্ছে মনে করেন যে ছাড়পত্রের একটা ফর্ম, ঠিক আছে, আমাদেরকে রিলিজ করে দিচ্ছে। তখন আমরা নিজের মন মতো খুশি মতো 5টি কলেজে আবেদন করে যে কোনো একটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কিন্তু চান্সটা দিবে। ওকে, তো এটাই হচ্ছে রিলিজ স্লিপ। আমি তোমাদেরকে একটু জাস্ট বুঝিয়ে দিলাম। তো রিলিজ স্লিপের আবেদনটি কবে করতে পারবে সেটা বলার আগে আমাদেরকে দেখতে হবে অনার্সের টাইম লাইনে বর্তমানে কি চলতেছে। তো আমরা সবাই জানি যে হচ্ছে মেধা তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরে ভর্তি কার্যক্রম হবে, তারপর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছিল এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল তারা ভর্তি হয়ে যাবে, তারপর কিন্তু কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে। তো আপনারা যদি একটু দেখেন টাইম লাইনে, তো আমাদেরকে কিন্তু যখন আমরা প্রাথমিক আবেদন করেছিলাম তখন আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে প্রথম মেধা তালিকা প্রকাশ হবে, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, তারপর দেখতে পাচ্ছেন বিশেষ কোটার মেধা তালিকা। ওকে, সো এই বিশেষ কোটার মেধা তালিকা, এই মেধা তালিকার পর হচ্ছে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে এবং আবেদনটি শুরু হয়ে যাবে এবং তারপর আবেদন শেষ হইলে তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখন দেখেন কোটা মেধা তালিকায় যারা হচ্ছে কোটার মাধ্যমে আবেদন করেছিল শুধুমাত্র তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। ওকে, এবং তারা ভর্তি হয়ে গেলেই কিন্তু আপনাদের রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে। তো এখন আমরা একটু দেখি। সো দেখতে পাচ্ছেন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছিল 18 এপ্রিলে। তো দ্বিতীয় মেধা তালিকা শেষ হবে 30 এপ্রিল 2024 তারিখে। তো 30 এপ্রিলের পর দেখা যাচ্ছে 7 এপ্রিলের মধ্যে তোমাদের কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে। তো কোটা মেধা তালিকা প্রকাশ হওয়ার 15 দিন পর তোমাদের কিন্তু হচ্ছে যে 10 থেকে 15 দিন পর প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো আমরা আশা করতেছি মে মাসের 15 তারিখের পর তোমাদের কিন্তু রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো এটাই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।